কিনা কে জানে। এই যে দেখুন এখানে শিয়াল থাকার একটা সম্ভাবনা আছে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আর আজকে সম্ভবত নিম্নচাপ চলছে, যার ফলে আমি জানি না আপনারা আসলে কতটুকু লক্ষ্য করছেন, মানে ব্যাপক একটা বাতাস হচ্ছে, যেটা খুবই ভালো লাগার। ওই যে ছোট ভাই দুইজনে একটু বিলের পাড়ে যাব আর কি। দেখি আজকের আবহাওয়াটা আসলে দারুণ লাগতেছে। আর ওখানে বেশ কিছু আমের গাছ আছে, দেখি আমটাম খাওয়া যায় কিনা একটু ট্রাই করি আর কি। ধান কাটতেছে, প্রায় কাটাকাটি শেষের দিকে চলে আসছে। আমরা আসলে কোথায় যাচ্ছি আপনাদেরকে একটু দেখাই। এটা আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আমরা পার বলি আর কি, ঠিক আছে, বা টিলা বলা যায়, ছোটোখাটো টিলা। প্রচুর গাছগাছালি দিয়ে ভরা, আম গাছ আছে, অন্য অন্য গাছ আছে। এটা হচ্ছে আমাদের যে টিএমএসএস যে একটা এনজিও আছে হস্তিয়ারা, সে হস্তিয়ারার এই জায়গাটা, এখানে আসছি। আর দেখুন কত সুন্দর বাতাস হচ্ছে, যেটা আমরা খুব উপভোগ করছি আর কি। কে ছোট ভাই, কি অবস্থা? ভালো। আমরা একটু মজা করতে বেরিয়েছি দুই ভাই, আর আমরা একটু আম খাবো আর কি। এখানে প্রচুর পরিমাণ আম গাছের নিচে পড়ে থাকে, সেটা আমরা খাওয়ার উদ্দেশ্যে আসছি আর কি। তো আপনাদেরকে একটু দেখাই এর উপরে কি আছে। ও দারুণ দারুণ, ও শান্তি রে, কি শান্তি। বাতাস কিরম দেখেন জায়গাটা। ওই পাশে আছে বিল, নিচে বিল আছে, আর আমরা পাড়ে আছি আর কি, টিলা। তো আমরা এই দিকে যাব, এখানে বেশ কিছু আম গাছ আছে। আর যেহেতু প্রচন্ড বাতাস হচ্ছে, সেক্ষেত্রে আম পাওয়া যেতে পারে আর কি। শোল মাছ আছে না বিলে? বিলে নাকি শোল মাছও আছে। যাই হোক, হ্যাঁ কি শোল, তাই নাকি? আচ্ছা, এই বিল সম্পর্কে আমার ছোট ভাই কিছু একটা বলবে, বলো দেখি ছোট ভাই। এই বিলে 2 বছর আগে সোনার শৌল, সোনার নৌকা ভেসে উঠেছিল। তাই নাকি? হ্যাঁ, কথা সত্য? সত্য, বাস্তব। আচ্ছা আচ্ছা, যাক, আমার ছোট ভাই যেটা বললো যে সোনার নৌকা, সোনার শোল নাকি ভেসে উঠেছিল, জানি না আসলে কতটুকু সত্য, ওই ভালো বলতে পারবে যেহেতু গ্রামে থাকে। তাহলে আমরা একটু আম খেতে যাবো আর কি। আর কি সুন্দর মিষ্টি বাতাস, আমরা খুব উপভোগ করছি। তো আমরা এগিয়ে যাচ্ছি আম গাছের নিচের দিকে, যেখানে আম পাওয়ার সম্ভাবনা আছে। তো আজকে 2 দিন হলো আমি গ্রামে আসছি। তো বেশ কিছু আম ইতিমধ্যে আমি গাছ পাকা আম খেয়ে ফেলেছি। গ্রামে গাছ পাকা আমি বেশি খাই, গাছ থেকে আম পাকলেই তখন পারে। তো ভালোই লাগছে আর কি। তো আমি যে জায়গায় যাচ্ছি এখানে সচরাচর মানুষজন
খুব কমই আসে আর কি। আর ছোটোবেলায় এই জায়গাটা সম্পর্কে আমরা অনেক ভৌতিক গল্প শুনতাম, যার ফলে একা একা আসার সাহস কখনোই করতাম না। এখন একটু বড় হয়েছি, যার কারণে সঙ্গে ছোটো ভাই আছে। এই যে দেখুন আমার উপরে এগুলো হচ্ছে আম গাছ, এখানে অনেক আম গাছ আছে, দেখি আম পাওয়া যায় কিনা। তাদেরকে একটু ভালো করে দেখায় আমরা কোথায় আছি। ওই যে দেখুন এখনো ধান কাটছে, আর ওই ফাঁকা জায়গাটা দিয়েই সামনে আমাদের রাস্তা আছে, যে রাস্তা দিয়ে আমরা ইতে যেতে পারি আর কি, মহাস্থানগড়ে যেতে পারি। আর এই যে এগুলো হচ্ছে আমের গাছ, আম আছে কিনা সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। কই দেখা যায়? এ দেখেন এগুলো সবই আমের গাছ। আমরা একটু দেখছি যে আসলে আম আছে কিনা। জায়গাটা আসলে খুবই ভালো লাগে, আপনার দেখেন কত সুন্দর। এখানে এসে বসে থাকলেও মন শান্তি আর কি। গ্রাম সব সময় শান্তিময়। কই আমের তো কোনো দেখা দুখা নাই। হ্যাঁ আমার সাইড আছে কিন্তু আম পাকেনি। পাকেনি। আপনারা তো মনে হয় অনুভব করতে পারছেন কি পরিমাণ বাতাস আছে। এই জায়গাটা দেখা যাচ্ছে ফাঁকা, এই অংশটাও এরকম টিলা ছিল। এই টিলার যারা মালিক ছিল তারা এটাকে কেটে ফেলেছে। এই অংশটা এখন পর্যন্ত টিলা আছে, আর এই যে ফাঁকা অংশটা এটাতে টিলা না, এটা কেটে ফেলে মানে ধানি জমি অর্থাৎ সমতল জমি করা হয়েছে আর কি। কাঁচা মিঠাটা এই একটা আম পড়েছিল, এটা নাকি কাঁচা মিঠা। দেখি আমরা একটু খেয়ে দেখি কি অবস্থা, দেখি। ভালোই। তো আমরা এতক্ষণ ছিলাম ওই পাশে, আপনাদের একটু ফাঁকায় যায় দেখাই কই আছি। এক মিনিট, কোথায়? ওই পাশে ছিলাম এতক্ষণ। এই পাশে আমরা একটা শিয়ালের দেখতে পাইছিলাম আর কি, যে শিয়াল আছে কিনা। তো দেখি একটা গর্ত দেখতে পাইছিলাম, ওটা কৌতূহল জাগলো যে ওটা আমরা একটু দেখবো আর কি। কই দেখি, ওই পাশটা দেখতে পাচ্ছেন গর্ত। ও হ্যাঁ, ওই যে অনেক বড় একটা গর্ত দেখা যাচ্ছে। আমরা ওই পাশে যাব, এদিক দিয়ে যাবো, দেখি গর্তটাতে শিয়াল আছে কিনা। যদি থাকে কিন্তু একটা রিস্কি ব্যাপার, শিয়াল কিন্তু মানুষকে কামড় দেয়। এটা সম্ভবত সে আত্মরক্ষার স্বার্থে মানুষকে কামড় দেয় আর কি। দেখি ওখানে আসলে শিয়াল আছে কিনা। এই সেই গর্ত, শিয়াল আছে কিনা কে জানে। এই যে দেখুন এখানে শিয়াল থাকার একটা সম্ভাবনা আছে। এই যে দেখেন এর ভিতরে শিয়াল থাকার একটা সম্ভাবনা আছে আর কি। যাক, এরা খুব বিপজ্জনক হয়, এখান থেকে এখান থেকে সরে যাওয়াটাই ভালো মনে করছি আর কি। কারণ হ্যাঁ, এটাতে আমার ছোট ভাই বলতেছে এখানে সাপ থাকে, না যাওয়ার জন্য বলছে আর কি। তো যেহেতু তারা এখানে থাকে, তারা জানে কোথায় কি আছে, সুতরাং আমরা এটার উপরে আর উঠলাম না। তো ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না, তো এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।